হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আরকে ডেলি ব্লগে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে কিন্তু আমরা প্রথমে সকালে নাস্তা করে নিলাম। নিয়ে যে প্রথমে আমি ঘুম থেকে উঠে বিছানাটা খালি গুছিয়ে নিয়েছি, নিয়ে আমরা নাস্তা করে নিয়েছি। প্রথমে নিয়ে আমি আর কিছুই গুছাইনি আর কি। নাস্তা শেষ করে এই যে আপনাদের ভাইয়া তার কাজে চলে গেছে, যে যাওয়ার পরে এই যে খাওয়া দাওয়া করে সে চলে গেছে তার কাজে। এখন আমি এই যে দুপুরে রান্না করার জন্য ভাবলাম তরকারিটাকে কুটে নিই, তারপরে একবারে সব কিছু আর কি গুছাবো। তো এই ঘরটাও আর কি গুছিয়ে নিয়েছিলাম, দুটো ঘর খালি বিছানা গুছিয়ে আমি নাস্তা রেডি করছিলাম। তো আপনাদের ভাইয়া চলে গিয়েছে। তো আমি প্রথমে দুপুরে রান্না করার জন্য আর কি এখানে তরকারি কুটে নিয়েছি। এই যে এখন আমি বাসি থালা বাসনগুলো আর কি পরিষ্কার করে নিই। তো ভাবলাম একবারে আর কি পরিষ্কার করে নিব। প্রথমে তরকারি কেটে নিয়েছি, আমি মিসুরি দিয়ে রান্না করব, পুঁটি মাছ দিয়ে আর গুঁড়ি আলুর ডাল রান্না করব। তো এই যে আমি অফ ক্যামেরায় ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। রান্নাঘরটা আর কি থালা বাসন টাসন মেজে আর কি পরিষ্কার করে নিয়েছি। রান্না বান্নারগুলো আর কি চুলার পাশে নিয়ে গিয়েছি। নিয়ে এখানে যে ফ্রিজ থেকে মাছ বের করে মাছ ভিজাইছি, পুঁটি মাছ দিয়ে মিসুরি দিয়ে চড়চড়ি করব। আর এখানে যে লাল আলু গুঁড়ি আলু এটার ডাল রান্না করব। তো এই গুঁড়ি আলুর ডাল কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ। এই গুঁড়ি আলুগুলো এই সময় পাওয়া যায় আর কি, আর কিছুদিন পরে আলুগুলো আর পাওয়া যাবে না। তো ভাবলাম একদিন ডাল রান্না করে খাই। তো আমি চুলায় একটা পাতিল দিয়ে পানি দিয়ে আমি আলুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। এই নতুন বছরের প্রথম ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। এই যে আমি এই সাইডে পুঁটি মাছগুলো আর কি ভেজে নিচ্ছি। নিয়ে যে আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ক্যামেরার কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। এই আলুগুলো এখন আমি একটা গ্লাসের সাহায্যে আর কি এগুলো একটু এই যে এভাবে ভর্তা করে নিব। এগুলো একটু এভাবে ভর্তা করে নিয়ে আমি এই যে ভর্তাগুলো হয়ে গিয়েছে। তো আমি এইগুলো একটা ঝুড়িতে করে আর কি পানি দিয়ে আমি প্রথমে আমি পাতিলে দিয়ে দিলাম, দিয়ে এখানে পানি দিয়ে আমি একটা গোল চামচ দিয়ে আর কি ঘুটে নিব। ঘুটে নেওয়া হয়ে গেলে আমি এখানে আরেকটা পাতিলের ভিতরে ঝুড়ি দিয়ে এটা আমি আলুর যে খোসাগুলো ছিল ওইগুলো আর কি আমি সেঁকে নিব। এইগুলো দেওয়া যেত কিন্তু ওই যে কালো কালো লাগতো, ভালো লাগতো না দেখতে। তো আমি এটা কিন্তু জাল করব না, এটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, একটু দিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এখানে একবারেই তেলে দিব। তো চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে 4-5টা শুকনো মরিচ কেটে দিয়েছি, কিছু আস্ত জিরা দিয়েছি, দিয়ে একটা তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়েছি। দিয়ে এখানে শুকনো মরিচ আর জিরা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে লাল লাল করে ভেজে আমি এখানে আলুটা একবারেই আমি বাগার দিয়ে দিব। এই যে একটু পড়ে গিয়েছিল আর কি, তো আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি। তো এখানে কিন্তু আমার পাশের চুলায় যে মাছ ভাজছিলাম ওটা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে যে ডাল আলুর ডালটা আর কি ফুটে উঠেছে। এখানে আমি একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা আমি পাশে আর কি কুটে নিচ্ছিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে আমি এটা নামিয়ে নিব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। তো আমি কিন্তু এরকম ডাল আগে কখনো খাইনি। তো দেখলাম যে সবাই খাচ্ছে আর কি, তো ভাবলাম আমি একদিন করে ফেলি। তো এখানে যে মিসুরি তরকারিটাও রান্না করছি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এই যে মিসুরি রান্নাটা আমি আর কি পুরোপুরি শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন প্লিজ।